আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী, আদমের সন্তান সন্ততিরা, তোমরা সতর্ক অবলম্বন করো, সতর্ক অবলম্বন করো ওই মিস্টার শয়তান থেকে, যে নাকি তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়া বোকা বানিয়া চিরন্তর আরামের জান্নাত থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, পুরুষদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদেরকে অলংকার আদি পরায়ে দেবে। হাতের মধ্যে বালা থাকবে, গলায় স্বর্ণের হার থাকবে, কানের মধ্যে দুল থাকবে। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন দুনিয়াতে আপনি পুরুষদের জন্য গোল্ড স্বর্ণকে হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাতের ভিতরে ও পুরুষদেরকে স্বর্ণের গয়না পরার ক্ষমতা দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে পুরুষ যখন যাবে, ওই পুরুষদের মুখে তখন আর দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, সুন্দর ফর্সা করে দেবে এবং অলংকার আদি পরার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে ওই রকম ভাবে বন্ধুগণ জান্নাতি অলংকার আদি ছিল। হযরত হাওয়া আলাইহিস সালামের শরীরের মধ্যে অলংকার আদি ছিল। ও বন্ধু, সেই অলংকার আদিগুলো খসাতে বাধ্য করেছে। এরপরে আল্লাহ পাক বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আর তাদের শরীরের মধ্যে রেশমি পোশাক পরিধান করানো ছিল। সেই পোশাকগুলোকে খসাতে বাধ্য করেছে, বরং ওই পোশাকগুলো জান্নাতি পোশাকগুলো শরীর থেকে পড়ে গেছে। আর তার পাশাপাশি বন্ধুরে ওনাদের লজ্জা স্থান পর্যন্ত বেরিয়ে গেছিল। এত শয়তান ধোঁকা দিয়া বোকা বানিয়া, এত উপরের বান্দা। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন পড়লে আপনি পড়বেন 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল, টোটাল আয়াত পেয়ে যাবেন এখানে 111টা, 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি আদম আলাইহিস সালামকে, আদমের সন্তানদেরকে মর্যাদা সম্পূর্ণ করে বানিয়েছি। যে আল্লাহ পাক আদমকে মর্যাদা করে বানালেন, সেই আদমকেই মিস্টার শয়তান ধোঁকা দিয়া বোকা বানিয়া একেবারে ল্যাংটা করতে বাধ্য করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন সতর্ক করে, ও আদমের সন্তান, তোমার আদি পিতা আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়ে তো বোকা বানিয়ে এরকম বিপদগামী করেছিল। তোমাদেরকে যেন এরকম বিপদগামী করতে না পারে, তোমরা সতর্ক অবলম্বন করো। এখন মজার ব্যাপারটা হলো, আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ পাক বলেন, মজার ব্যাপারটা হলো, নিশ্চয়ই এই মিস্টার শয়তানের দলবলগুলো তোমাদেরকে দেখতে পায়, তবে এই শয়তানের দলবলকে কিন্তু তোমরা দেখতে পাও না। শয়তান আমাদেরকে আজকেও ধোঁকা দিয়েছে যেন এই মাহফিলে আমরা না আসি, কোরআন যেন আমরা না শুনি। এই জন্য শয়তানে আগে থেকেই একটা বাজারের ব্যবস্থা করে ফেলেছে। কথা কি শুনতেছেন? কথা কি শুনতেছেন? আপনি দেখবেন জালসা শুরু হয়েছে মাগরিবের পর থেকে অথবা এশার নামাজের পর থেকে, আর শয়তানের জালসা শুরু হয়েছে দুপুর থেকে। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। লোক সংখ্যা সেখানেই বেশি। আর হবে না কেন? আল্লাহ রাসূল আবার একটি হাদিসে বলে গেছেন, আল্লাহর বান্দা কিয়ামতের দিন যখন উঠবে, এক জায়গায় যখন জমায়েত হবে, ওখানে 1000-এ 1 জন যাবে জান্নাতি আর 999 জন যাবে জাহান্নামে। এই জন্য সমাজে দেখবেন জাহান্নামের কর্ম করনেওয়ালা লোকের সংখ্যাই বেশি, ঠিক না? প্রিয় ভাই সব, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। দয়া করে মেহেরবানি করে আসেন, আজকের এই জালসার মাধ্যমে বছরে একদিন যুবকরা উদ্যোগ নিয়ে জালসা দিচ্ছে। এই জালসার মাধ্যমে আমরা আখিরাতের প্রস্তুতি নেব।
আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেত। আখিরাতের জন্য আমরা তৈরি হব, আখিরাতের ব্যবসা করব, আখিরাতের বাজার করব। কিন্তু আজকে আমাদের দুনিয়ার বাজারটাই যেন আগে করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি স্টাডি করবেন, শুনতেছেন তো কথা ভাই, শুনতেছেন? ভালো লাগছে? কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি স্টাডি করবেন, 22 নাম্বার পারা আপনি যখন বের করবেন, সূরার নাম হতেছে সূরা আল ফাতির। 45টা আয়াত আছে, 45টা আয়াত আছে। তার 6 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুকুম ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের দুশমন, অতএব ওকে দুশমন হিসেবেই তোমরা গণ্য করো। ওকে কখনো বন্ধু বানিয়ে নিও না, ওর অনুসারী হয়ে যাও না। ও তোমাকে ধোঁকা দেবে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দেবে, কোরআন থেকে তোমাকে দূরে সরাবার চেষ্টা করবে, ওর কথা তোমরা শোনো না। আর এই পৃথিবীতে যারা শয়তানের কথাই গুরুত্ব দেবে, শয়তানের কথা শুনবে, তার পায়রবি করবে, আল্লাহ পাক বলেন শয়তান ধোঁকা দিয়া বোকা বানিয়ে দাওয়াত দিয়ে তোমাদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন মেহেরবানি করে একটু দোকান পাহাড় থেকে চলে এসে একটু সময় আল্লাহর কোরআন শুনে শয়তানের ধোঁকা থেকে আপনি সরে আসেন, আপনি আল্লাহর দিকে ছুটে আসেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি আল্লাহর কোরআন পড়লে পড়বেন, কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, 13 নম্বর পারার ভিতরে একটি সূরা পেয়ে যাবেন। সূরার নাম হচ্ছে সূরা আর-রাদ। 43টি আয়াত আছে এই সূরাটার ভিতরে, 43 টোটাল আয়াত আছে, যেখানে আল্লাহ পাক 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, not sense the condition of the people until the sense what is in themselves। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোন জাতি, কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সোসাইটিকে আমি অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হতে চায়। অতক্ষণ আল্লাহ পাক আপনাকে হেদায়েত দেবে না যতক্ষণ আপনি হেদায়েত নেবার জন্য প্রস্তুতি না নেবেন। আজকে এই যুবক ভাইয়েরা কোরআনের মঞ্চ তৈরি করেছেন, বিভিন্ন জায়গা থেকে মাওলানা সাহেবদেরকে নিয়ে আসা হয়েছে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য। কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুমেট দ্য হার্ট। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম যখন মানুষ শ্রবণ করে তখন মানুষের মন এনজয় হয়। কোরআন শুনে কারো মন এনজয় হলে ওই লোকটাই হেদায়েত পায়। আর কোরআনটা তো আল্লাহ নাযিল করেছেন হেদায়েত দেওয়ার জন্যই। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি আল্লাহর কোরআন পড়বেন, 2 নম্বর পারার ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা টোটাল আয়াত পেয়ে যাবেন। এই সূরাটার ভিতরে 286টি 185 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, পবিত্র রমজান মাসে কোরআনকে আমি অবতীর্ণ করেছি যাতে করে এই কোরআনে কারীমের মাধ্যমে মানব মণ্ডলীদেরকে আমি হেদায়েত দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকের ডেটে শুধু মুসলিম হেদায়েত পাবে বিষয়টা এমন না, নন মুসলিম গায়র কওম যদি এখানে এসে আল্লাহর কোরআন মন দিয়ে শুনে, আল্লাহ তারেও হেদায়েত দিয়ে দেবে। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয় নাই, বলা হয়েছে হুদাল লিন-নাস। নাস মানে হচ্ছে সমগ্র মানব মণ্ডলীকে বোঝানো হয়। আর যদি বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাহলে শুধু মুমিন বান্দাকে বোঝানো হয়। কোরআনের মাধ্যমে আল্লাহ শুধু মুমিনকে হেদায়েত দেয় বিষয়টা এমন না, নন মুসলিমকেও আল্লাহ হেদায়েত দেয় যদি ও ভালো করে মন দিয়ে যদি শুনে। আপনি ফেসবুকের মধ্যে পেয়েছেন, নিউজ চ্যানেলের ভিতরে পেয়েছেন, আমেরিকার একটা লোক
সে খ্রিস্টানদের এই পৃথিবীব্যাপী নাম করা খ্রিস্টানদের একজন পণ্ডিত ছিল। ফাদার কি ও লোকটার নাম যেন কি, এখন নাম লিখেছে ও লোকটা আব্দুল লতিফ, আগে নামটা ছিল ভিন্ন নাম ছিল ফাদার হেগি, এখন লোকটা মুসলমান হবার পরে নাম রেখেছে আব্দুল লতিফ। লোকটা আজ থেকে 20 বছর আগে থেকে সে যদিও গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের উপরে ছিল এবং খ্রিস্টান ধর্মকে প্রচার করত, মাঝে মাঝে লোকটা আবার কোরআন শরীফ স্টাডি করত। কোরআন শরীফ স্টাডির পর তার মনের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি একটা মহব্বত তার ভিতরে চলে এসেছিল। এই 20 বছর পরে সে ইসলাম কবুল করে সে লোকটা বলতেছে, এখন আমি অরিজিনাল ঘরে ঢুকলাম। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এতদিন আমি এদিক ওদিক ছিলাম, আসল জায়গায় এখন এলাম। তার কারণ হলো কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করবেন, আপনি পড়বেন সূরা আর-রাদ, টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 43। এই সূরাটা স্টাডি করলে আপনি পড়বেন 28 নাম্বার আয়াত এবং 29 নাম্বার আয়াত, 27 নাম্বার আয়াত যদি আপনি তিলাওয়াত করেন, আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন জেনে রাখো, শুনে রাখো, এই পৃথিবীতে মানুষের অন্তঃকরণে দিলের ভিতরে কোনো কিছুই শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি এনে দিতে পারে আল্লাহ পাকের জিকির এবং স্মরণের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে আল্লাহর কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, সালাত কায়েম করবেন, আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হবেন, তখনই আপনি আপনার মনের ভিতরে অরিজিনাল শান্তিতে পাবেন। এই লোকটা এতদিন পর ইসলাম কবুল করে সে কথাই বলছে। আর একটা লোক মুসলমান হয়ে গেল উত্তর কোরিয়া। দুটো দেশ আছে, একটা হলো উত্তর কোরিয়া আর একটা হলো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া দেশটা অনেক শিক্ষিত দেশ। সেই দেশের একটা ছেলে, সে ছিল সিঙ্গার, গান গাওয়াটা তার ছিল পেশা। গান গেয়ে ইউটিউবের ভিতরে ছোট্ট ছোট্ট গানগুলো আপলোডেড করত। মাসের ভিতরে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করত। বন্ধুরে, সেই লোকটাও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। গান গাওয়াটা তার পেশা ছিল, কিন্তু মনের ভিতরে তার শান্তি পায়নি। সে মাঝে মাঝে এই কথা চিন্তা করত, ধারণা করত, আরে গান গাওয়াটা আমার পেশা, এগিয়ে এগিয়ে আমি টাকা অর্জন করতেছি, পয়সা অর্জন করতেছি, কিন্তু মনের ভিতরে তো আমার শান্তি নাই। তার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন জাগত। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন পড়লে আপনি পড়বেন 17 নম্বর পারার 1 নম্বর পেজের ভিতরে সূরা আল আম্বিয়া টোটাল আয়াত পেয়ে যাবেন। এখানে 112টা আয়াত, 7 নাম্বার আয়াত। আপনি ব্যাকে আসলে 14 নম্বর পারা পড়বেন, 2 নাম্বার সূরা। সূরার নাম হচ্ছে সূরা আন-নহল। নহল মানেই হলো মৌমাছি, মধু। আপনাদের এই কলকাতা থেকে আমাদের আসামে যায় মধু সংগ্রহ করার জন্য। এই বাগজোলা আছে না, বাগজোলা, ওখানকার কিছু লোক চলে যায়, আমাদের আসামে গিয়ে ওই বাক্সের ভিতরে ধরে রাখে, আর ওগুলো নিয়ে সরিষার যে চাষের জমি আছে ওখানে নিয়ে ছেড়ে দেয়। এই সূরাটা যখন আপনি স্টাডি করবেন বন্ধু, টোটাল আয়াত পেয়ে যাবেন এই সূরাটার ভিতরে 128টি আয়াত পাবেন, যেখানে 43 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন যে বিষয়ে তোমার নলেজ নেই, জ্ঞান নেই, জানা নেই, জানা ব্যক্তির কাছে প্রশ্ন করে তুমি জেনে নিতে পারো। জেনে নাও, জেনে নাও। আমার বন্ধুগণ, লোকটা গান গাইতো, পেশা তার ছিল, কিন্তু পরবর্তীতে তার মনের ভিতরে এই প্রশ্নগুলো জাগতো। কি প্রশ্ন আসতো? সে প্রশ্ন করত, মই এই পৃথিবীত কেলেই জন্ম ললু,
মুখ গেলে এই পৃথিবীর জন্ম দিয়া গল, এই পৃথিবী থাকে কেনে মই কি করিব লাগে, আর এই পৃথিবীর পড়া ঢুকাই কেনে মই কলই যা কায় কোনি মুখ সৃষ্টি করিলে। এই ধরনের অনেকগুলো তার প্রশ্ন মনের ভিতরে জেগেছিল। তার মনের ভিতরে কল্পনা ছিল, কে আমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে আমি কেন এলাম, এই পৃথিবীতে থাকাকালীন আমি কি করতে হয়, কি করতে হবে। আর এরপরে আমি দেখতেছি আমার চোখে আমার দাদু মরে গেল, আমার আব্বু মরে গেল, আমার আম্মু মরে গেল, আমার ভাই মরে গেল, আমার কাকা মরে গেল, এরা কোথায় যাইতেছে। এই যে প্রশ্নগুলো তার মনের ভিতরে ছিল, আমার ভাইরা সে বিভিন্ন ধর্মের কিতাবগুলো স্টাডি করে করে এই প্রশ্নের জবাবগুলো খোঁজার জন্য চেষ্টা করছিল, কিন্তু কোন ধর্মের এই প্রশ্নের জবাবগুলো দিতে পারেনি। লাস্টে সে ইসলাম নিয়ে স্টাডি করলো। আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে যদি আপনি স্টাডি করেন ও বন্ধু, প্রাণীকুল সম্পর্কে আল্লাহ পাক অনেকগুলো কথা বলেছেন। 114টা সূরা আছে, মানে 114টা সাবজেক্ট। এই যে আজকে রাত্রির ভিতরে আমরা কথা বলতেছি, কোরআনে কারীমের ভিতরে সূরা লাইল, লাইল মানে হলো রাত্র, রাত্র নিয়ে একটা সূরা আছে। এই রাত্র পেরিয়ে যাবার পরে ভোর বেলা হবে, কথা বলেন ঠিক কিনা? সূরা আল ফাজর ভোর সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। আপনারা গ্রামে বসবাস করেন, গ্রাম নিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা অধ্যায় এনেছেন, সূরা বালাদ 22টি আয়াত আছে। এবার শহর থেকে বেরিয়ে এই জায়গায় চলে এলাম। শহর সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা অধ্যায় রেখেছেন, সূরাতুস সাবা। আমার বন্ধুগণ, বিলকিসের নগরী, বলেন আল্লাহু আকবার। আমাদের ইন্ডিয়া হলো কান্ট্রি, দেশ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা নাজিল করেছেন। 29 নাম্বার পারার 1 নাম্বার সূরা, 30টা আয়াত আছে এই সূরাটার ভিতরে। সূরা মুলুক, মুলুক মানে হলো দেশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে থেকে সমস্ত উম্মতগুলো যেন এই সূরাটা মুখস্থ রাখে, 30টা আয়াত বিশিষ্ট। আর প্রত্যেকে সার নামাজের পরে মওতম পর্যন্ত আমল করলে কবরের সমস্ত আযাব থেকে সূরাটাকে বাঁচাইয়া দেবে। তাহলে কোরআন শরীফে নাই কি সব বিষয়ে আলোচনা করা আছে, সব বিষয়ে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে অধ্যায় রেখেছেন, সাবজেক্ট রেখেছেন। এই লোকটার যখন মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন, প্রাণীকুল সম্পর্কে আল্লাহ আলোচনা করতে গিয়ে সূরা ফিল, বড় হাতি সম্পর্কে আলোচনা আছে না নাই? এবার ছোট ছোট প্রাণী, সম্মানিত বন্ধুগণ, পিপিলিকা, একেবারে ছোট প্রাণী, ওনিও আল্লাহ একটা অধ্যায় রেখেছেন, একটা সাবজেক্ট রেখেছেন। 19 নাম্বার পারার আখেরি সূরার নাম হতেছে সূরা আন-নমল। নমল মানেই হলো পিপিলিকা, বলেন আল্লাহু আকবার। বড় প্রাণী হাতি, ওর সম্পর্কে আলোচনা আছে। আবার ছোট প্রাণী পিঁপড়ে, ওর সম্পর্কে আলোচনা আছে। একেবারে দুর্বল প্রাণী সেটা হচ্ছে কি, পিঁপড়া ছোট হলেও কিন্তু আর শক্তি আছে। দেখবেন খাবার দাবার কয়টাই নিয়ে দৌড়াচ্ছে, একেবারে ওদের গর্তে নিয়ে জমায়েত করবে। সূরা আনকাবুত, মাকড়সা, মাকড়সা সম্পর্কে আল্লাহ অধ্যায় রেখেছেন। এইগুলো থেকে আপনি কি বুঝলেন? মানে ওই লোকটার মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল, কেন আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আমি এই পৃথিবীতে থাকাকালীন কি করার দরকার, কে আমাকে সৃষ্টি করলো, এখান থেকে মৃত্যুবরণ করে আমি আবার কোথায় যাব, এই যে মনের ভিতরে প্রশ্নগুলো ছিল, আপনি আল্লাহর কোরআন পড়লে 20 নাম্বার পারা 1 নাম্বার পেজের ভিতরে, 20 নাম্বার পারার 2 নাম্বার পেজের ভিতরে আপনি পেয়ে যাবেন। সূরার নাম হতেছে সূরা আন-নমল। 93 টোটাল আয়াত, আয়াত সংখ্যা 75। এর ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। There is no secret in the heavens and the earth which has not been recorded in the clear book. আকাশে যা আছে, জমিনে যা আছে, আর ফাঁকা জায়গায় যা আছে, সব কিছু কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, অ্যাড করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি ইসলাম ধর্মের ভিতরে ঢুকে যে কোনো বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন, ইসলাম সব প্রশ্নের জবাব আজ থেকে 1500 বছর আগে দিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন।
লোকটার মনের ভিতরে প্রশ্ন ছিল, কে আমাকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নটা তার মনের ভিতরে ছিল। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আজ থেকে ১৫০০ বছর আগে বলে রেখেছেন। কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে আপনি ১ নাম্বার পারার ২ নাম্বার সূরা, টোটাল আয়াত আছে ২৮৬টি, এ হচ্ছে ২১ নাম্বার আয়াত সূরাতুল বাকারা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলেন, ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং শুধু তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন বিষয়টা এমন না, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর সৃষ্টি করার উদ্দেশ্যটাই কি? ইবাদতের জন্য। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন আপনি পড়লে আপনি পড়বেন 18 নম্বর পারার প্রথম যে সূরাটা হবে, এই সূরার নাম হলো সূরা মুমিনুন। 118টা আয়াত আছে, 115 নম্বর আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি ভেবেছো নাকি যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? নিশ্চয়ই নয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি মহৎ উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে। সে উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন 27 নাম্বার পারার 1 নাম্বার সূরা, সূরা জারিয়াত 60টি আয়াতের হচ্ছে 56 নম্বর আয়াত, 56 নাম্বার আয়াত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে মানব এবং জিন মণ্ডলীদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে লোকটার প্রশ্ন ছিল, কে আমাকে সৃষ্টি করেছে? তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। কেন করেছেন? এই দুনিয়া থেকে তুমি কি করতে হবে? ওই আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে সর্বক্ষেত্রে 24 আওয়ার্স। এই পৃথিবী থেকে মরে আমি যাব কোথায়? লোকটার প্রশ্ন, এই পৃথিবী থেকে ইন্তেকালের পরে কোথায় আমি চলে যাব? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন পড়লে আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন ইলা আখির আয়াত। আল্লাহর কোরআন আপনি স্টাডি করলেন, আপনি পড়বেন 17 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল হজ। এই যে মানুষ হজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই সূরাটা স্টাডি করলে 78টা আয়াত পেয়ে যাবেন। 5 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ও পৃথিবীবাসী মানব মণ্ডলী, কেমনে করে তোমরা সন্দেহের ভিতরে নিপীড়িত হয়ে যাও? তোমরা সন্দেহ পোষণ করো যে তোমরা মরে গেলে আবার তোমাদেরকে আমি সৃষ্টি করতে পারবো না। এটা কেমনে তোমরা বলো? যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে আমি তোমাকে সৃষ্টি করতে পেরেছি, ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করলাম। বান্দারে, তুমি মরে গেলেও আবার তোমাকে আমি ওই কায়দায় জিন্দা করব। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন না, চৈত্র মাস, ফাগুন মাস চলতেছে, এই চলাকালীনে বৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, জমিনগুলো মরে যাচ্ছে, গাছের পাতাগুলো শুকনো হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে एग्जांपल দিয়েছেন যারা মৃত্যুর পরে আবার জিন্দা হব বলে সন্দেহের ভিতরে নিবেদিত হয়। এদেরকে আল্লাহ পাক एग्जांपल দিতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক তাদেরকে বোঝাতে গিয়ে एग्जांपल নিয়ে এসেছেন। কোরআনে হাকীম যখন আপনি স্টাডি করবেন, আপনি আল্লাহর কোরআন পড়লে আপনি পড়বেন, আল্লাহ পাক বলেন ফানজুর ইলা আযাদি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা
মুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার করুণা লক্ষ্য করে দেখো না? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিনকে যেমনি করে জিন্দা করি বান্দারে, তুই মরে গেলে আবার তোকে ওই কায়দায় জিন্দা করব, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আবার एग्जांपल দেন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈল 111টা আয়াতের 49 এবং 50 আর 40 নম্বর আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক বলেন, কুল কুনু ওয়া ক্বালু আইদা কুননা ইযামান ওয়া রাফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ পাক বলেন, হে নবী তারা কি বলে? তারা বলে আমরা মরে যাব, আমাদের হাড়ি গুড়ি জমিনের সাথে মিশে যাবে, তারপরে আবার নতুন করে জিন্দা হবে। এটা কেমনে বলা হয়? এটা তো আমাদের ব্রেনে ঢোকে না, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহ পাক বলেন, ও নবী তাদের শুনিয়ে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তারা যদি মরে গিয়ে পাথর হয়ে যায় অথবা লোহাও হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জিন্দা করবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আয়াতগুলো থেকে বোঝা যায় আমি আপনি এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে এসেছে, যত এসে গিয়েছিল, মৃত্যুবরণ করেছে, অতীতে যারা এসেছিল, বর্তমানে আমরা যারা আছি, ইন ফিউচারে যারা আসবে, এই সকলের রূহকে আল্লাহ পাক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা এটা পাবেন 18 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজের ভিতরে সূরা ফুরকান 77টা আয়াতের হচ্ছে 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতের লাস্টে এই কথাটা আছে। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত মানব মণ্ডলীর জিনিসগুলোর আমি আল্লাহ পাক প্রাণীকুলের তাকদীর একই সময়ে তাকদীরগুলো লেখা হয়ে গেছে। আমি আপনি সৃষ্টির আগে আল্লাহ পাক আমাদের তাকদীর লিখেছেন। আমাকে আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের রূহটা একই সময়ে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ পাক আলমে আরওয়া রূহের জগতে রেখে দিয়েছিলেন। ওখান থেকে আমরা চলে এসেছি আলমে বুতুন, মায়ের পেটে এসেছি 10 মাস, 9 মাস, 9.5 মাস, কেউ 8.5 মাস, কেউ 9 মাস 10 দিন, এরকম থেকে ওখান থেকে আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে ওখান থেকে আল্লাহ পাক বের করে নিয়ে এসেছেন। তাইলে এখন আমরা 3 নম্বর জগতে আছি। এখান থেকে ট্রান্সফার হয়ে কোরআনে কারীম তিলাওয়াত করলে আপনি পড়বেন 18 নম্বর পারা সূরা মুমিনুন আয়াত 99 এবং 100 নম্বর আয়াত, ওয়া মি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এখান থেকে ট্রান্সফার হবার পরে আপনাকে রাখা হবে কবরের জিন্দেগি, ওটাকে বলা হয় আলমে বারযাখ। আলম মানে দুনিয়া, বারযাখুন মানে কবরের জিন্দেগি, পর্দার জিন্দেগি। ওখান থেকে আবার কি হবে? আল্লাহ পাক এই দুনিয়াটাকে একটা কিয়ামত করবেন। কিয়ামত সংগঠিত হবার পরে সূরা জুমর 75টা আয়াতে 68 নাম্বার আয়াতে এসেছে, 24 নাম্বার পারা, সুম্মা ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হলে সমস্ত মানুষ ওই কবর থেকে উঠে হাসরের ময়দানে জমায়েত হবে আল্লাহর দরবারে। অর্থাৎ আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। তখন আলমে আখিরাত শুরু হয়ে গেল, ওটাই ফাইনাল জায়গা। তাইলে আমরা কতটা জগৎ পাড়ি দিতে হয়? আগে ছিলাম আলমে আরওয়া, তারপরে পেটের জিন্দেগি আলমে বুতুন, ওখান থেকে এখন 3 নম্বর জগতে আছি। এখান থেকে কবরের জিন্দেগি, কবর থেকে একবার উঠে ওই ফাইনাল জায়গায় যেতে হবে। আর ট্রান্সফার নেই, আর এদিক ওদিক করবে না। ওখানে কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা জাহান্নাম, ওটাই চিরস্থায়ী জায়গা। তাইলে আমি এখান থেকে মৃত্যুবরণ করে আমি কোথায় যাব? 1 নম্বরে আমাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। বছরের পর বছর আপনি কবরের জিন্দেগিতে থাকবেন। আমার ভাইরা, বছর যাবে, যোগ যাবে। ও আমার বন্ধুগণ, এরকম ভাবে হাজার হাজার বছর চলে যাবে। একদিন আপনি বুঝতে পারবেন কোথায়। সূরা ইয়াসিন যখন আপনি স্টাডি করবেন, ইয়াসিনের ভিতরে বলা হয়েছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাত
ردنا هذا ما وعد الرحمن وصدق المرسلون সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে সমস্ত কবরবাসী জেনে নেবে আজকে কিয়ামত সংঘটিত হয়ে গেল। যারা কবরে আরামে আছে ঈমানদার ব্যক্তি যদি ইন্তেকাল করে আমার ভাইরা হাদিস শরীফের ভিতরে ওই লোকটাকে তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বরে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? শেষ লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লোকটা বলবে আল্লাহ পাক হচ্ছেন আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, এইভাবে যখন প্রশ্নের জবাব দিয়ে দেবেন, দেবার সাথে সাথে আবার ফেরেশতা প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? লোকটা তখন জবাব দেবে দীনুনা ইসলাম। সমাজ জবাব দেবে এই পৃথিবীতে থাকাকালীন আমার ধর্ম ছিল ইসলাম, ইসলামকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, ইসলামকে ভালোবেসেছিলাম, ইসলামের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে রব মেনে তার ইবাদতে আমি লিপ্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এরপরে সর্বশেষ তাকে প্রশ্ন করা হবে, লোকটাকে প্রশ্ন করা হবে দুনিয়ায় থাকাকালীন তোমার নবী কে ছিল? নবী কি ছিল? মান নবিয়ুকা। এইভাবে যখন তাকে প্রশ্ন করা হবে, লোকটা যদি আল্লাহর বান্দা মুমিন হয়ে থাকে, এই পৃথিবীতে ঈমান পাক্কা ছিল, নবীজির আদর্শের উপরে এই পৃথিবীতে সে প্রতিষ্ঠিত ছিল, আমলের ভিতরে ছিল। আমার বন্ধুগণ, এখানে দুটো আয়াত করা হয়েছে। একটা হলো তাকে প্রশ্ন করা হবে, আর একটা হলো বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারাটা তার সম্মুখে ধরে বলা হবে হাজার রাসূল, এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা? এই কথা যখন তাকে প্রশ্ন করা হবে আমার ভাইয়ারা, সেই লোকটা যদি আল্লাহর বান্দা মুমিন হয়ে থাকে, নবীর আশিক হয়ে থাকে, নবীর মহব্বতের হয়ে থাকে, নবীর মহব্বতের বান্দা, সম্মানিত বন্ধুগণ, নবীর মহব্বতের উম্মত হয়ে থাকে, নবীজির সুন্নতি তরিকার উপরে এই পৃথিবীতে জীবন যাপন করেছে। আল্লাহর কোরআন যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে বলে দিয়েছেন। সূরা আপনি পড়বেন ৩ নাম্বার সূরা, সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। ২০০টা আয়াতের হচ্ছে, এটা হচ্ছে ৩১ নাম্বার আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Say it you love Allah, then follow me. Allah will love you and forgive your faults. আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীবাসী আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, তারা যদি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে চায়, আল্লাহর সাথে যদি তারা ভালোবাসা তৈরি করতে চায়, তাইলে সেজন্য দেন ফলো মি, আপনার যেন অনুসারী হয়ে যায়, আপনার সুন্নতি জিন্দেগি যে সেজন্য যাপন করে, সুন্নতি তরিকার উপরে সে লোকটা যদি চলে, আল্লাহ পাক বলেন ১ নম্বরে আমি তাকে তার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দেব, আর ২য় নম্বরে আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, হে প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন। নবীজির তরিকায় চলতে পারলে ১ নম্বরে আল্লাহ পাক আমাদের জীবনের পিছনের গুনাহ ক্ষমা করে দেবে, আর আজকে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সি ওয়াফাতুন তো হাম তেরে, কি মুহাম্মদ সি ওয়াফাতুন তো হাম তেরে,
जहां चीज का लोहे कलम तेरे নবীজির সুন্নাতের তরিকার উপরে যদি আপনি চলতে পারেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে শুধু এই জগৎ আপনার অধীন করে দেবে বিষয়টা এমন না, লোহে কলম পর্যন্ত আপনার অধীন করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীর ভালোবাসা আমাদেরকে, নবীর ভালোবাসা আমাদের সাথে থাকতে হবে, নবীজির সুন্নতি তরিকা আমার আপনার ভিতরে থাকতে হবে। ওই হাসরের ময়দানে ওই কবরে যাবার পরে 3 নাম্বার প্রশ্ন করা হবে, নবীজির চেহারাটা আপনার সম্মুখে ধরে বলা হবে মান হাযার রাজুল, এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা? এই পৃথিবীতে যে আল্লাহর বান্দা মুমিন, আমার বন্ধুগণ, সুন্নতি তরিকার উপরে যে লোকটা চলেছে, এই পৃথিবীতে সবচেয়ে নবীর সাথে তার ভালোবাসা ছিল, মহব্বত ছিল, ওই লোকটা পাগল পারা হয়ে বলতে থাকবে হাযার নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার সেই নবী, যেই নবীর তরিকায় চলতে গিয়া দুনিয়ায় থাকাকালীন আমি দাড়িটা লম্বা রেখেছিলাম, লাস্টে এমন পর্যায়ে চলে গেছে আমার বিবিও আমার সাথে ভালো ব্যবহার করে নাই। কই তুমি দাড়ি রেখেছো, তোমাকে বুড়ো বুড়ো দেখা যায়। আছে না কিছু মহিলা, কোন মহিলা, শুনে রাখেন মাসলা, কোন স্ত্রী আপনি দাড়ি রেখেছেন, নবীজির তরিকায় লম্বা জামা পরেছেন, দাড়িটাকে লম্বা রেখেছেন, গোপটাকে খাটো রেখেছেন, সুন্নতি লেবাস পরে বিবির সম্মুখে গিয়ে দাঁড়ালেন, দাড়িটা লম্বা রয়েছে, বিবি যে কথা বলে যে আপনি দাড়ি রেখেছেন আপনাকে ভালো দেখা যায় না, কেমন বুড়ো বুড়ো দেখা যায়, দাড়ি রেখেছেন আপনাকে ভালো দেখা যায় না, এই কথা বলার সাথে সাথে মিয়া বিবির মধ্যে যে স্বামী স্ত্রীর বান্ধনা ছিল ওইটা টুটে যায়। কথা কি শুনতেছেন? কেন যায় প্রশ্ন করতে পারেন, বিয়েটা টুটে যায় কেন? আরে বিয়েটা তো হয়েছে নবীজির সুন্নতি তরিকায়, কথা বলেন ঠিক কি না? সেই নবীর সুন্নত তুমি ভালোবাসো না তো বিয়ে থাকে কি দিয়ে? বিয়ে টুটে যায়। এই পৃথিবীতে সাধারণ মানুষের সাথে আপনি বেয়াদবি করলেন, ওটা বেয়াদবি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওটা আর বেয়াদবি থাকে না, ওটা কুফরি হয়ে যায়। এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি আল্লাহর কোরআন পড়বেন, ৬০ নম্বর পারার ২ নম্বর সূরা সূরা আল মাইদার ১২০টা আয়াত আছে এই সূরাটার ভিতরে, আপনি তিলাওয়াত করবেন। বন্দরে ৫ম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যদি কোনো মানুষ কুফরি করে, কুফরি করার সাথে সাথে তার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পণ্ড করে দেন, ডিলিট করে দেন, আল্লাহ পাক ক্যান্সেল করে দেন। সেজন্য আমার ভাইরা, নবীর সাথে বেয়াদবি করা যাবে না, কথা বলেন ঠিক না? নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই পৃথিবীতে নবীর সাথে যারা বেয়াদবি করে তারা সাধারণ মানুষ না, তারা হলো জারক সন্তান। কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে যারা সম্মানিত বন্ধুগণ বেয়াদবি করে, তারা আল্লাহ পাকের লিস্টে জারক সন্তান হিসেবে নামটা লেখা হয়। তো সমাজের ভিতরে যখন আপনি সুন্নতি তরিকার উপরে চলবেন, এই যে ফজরের আযান হয়ে যায়, আমার বন্ধুগণ শীতের মৌসুম এখন পেরিয়ে যাচ্ছে, শীতের মৌসুম এসেছিল, আরে সবচেয়ে ভালো ঘুমটা হয় ফজরের ওয়াক্তেই। দেখবেন শয়তান আপনার পা টিপে টিপে আপনাকে আরামের ঘুমের মধ্যে ঢুকিয়ে দেয়। শয়তান বলবে এখনো তো সূর্য উদিত হয় নাই, আর একটু আল্লাহর বান্দা মন মজা করে তুমি ঘুমাও। এই করে করে দেখবেন সূর্য একবারে কপালের মধ্যে আসে, তারপরে সজাগ পাওয়া যায়, কথা বলেন ঠিক না? তারপরে সজাগ পাইয়ে দেয়। কিন্তু আল্লাহর বান্দা মুমিন নবীজির তরিকায় চলতে গিয়ে আযান হওয়ার সাথে সাথে সে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ঘুম থেকে সজাগ পেয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে টুকটুক করে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেজদা দিয়েছিল, কথা বলেন ঠিক না? নবীজিকে সেই দিন যখন দেখার সাথে সাথে লোকরা বলবে এই তো আমার সেই নবী, যেই নবীজির তরিকার মধ্যে চলতে গিয়া কত কষ্ট আমি সহ্য করেছি, মানুষের গালাগালি খেয়েছি, মার খেয়েছি,
এই পৃথিবীতে আমি কত কষ্ট করেছি, তারপরেও নবীজির সুন্নতি তরিকা আমি ছেড়ে দেই নাই। এই তো আমার সেই নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন কবরের মধ্যে আমাদেরকে রাখার পরে এরকম সুন্দর তনু জবাব যেন আমরা দিতে পারি। জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আওয়াজ আসতে থাকে ফেরেশতাদের কাছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক ঠিক জবাব দিয়েছে। ও আমার ফেরেশতারা, এই বান্দার জন্য তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও, প্রশস্ত করে দাও। তার কবরের মধ্যে জান্নাতি রেশমি কাশ্মীরের বিছানা পরিয়ে দাও। জান্নাত থেকে দরজা খুলে দিয়ে ওই কবরে যেন হাওয়া আসতে থাকে। আর লোকটাকে ঘোষণা দিয়ে দাও, নুম ইলা ইয়াউমিল কিয়ামা, ঘুমাও তুমি কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে চলে যাও। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরামে ঘুমিয়ে যাও। এইভাবে লোকটা যখন আরামে ঘুমাবে, কিয়ামত যখন সংগঠিত হবে, সিংহায় যখন ফুঁক দেবে, লোকটা বলবে, কি আমার ঘুম ভাঙালো, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। লোকটা আফসোস করে বলবে, আমি তো হয়তো 1 ঘন্টা ঘুমালাম, এত ঘুম ভালো লেগেছিল, কি আমার ঘুম ভাঙিয়ে দিল। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে যে, তোমার ঘুম ভাঙিয়েছে ওই যে নবী রাসূল ওয়াদা করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে কিয়ামত সংগঠিত করা হবে। আজকে সিংহায় ফুৎকারের মাধ্যমে সেই কিয়ামত সংগঠিত হয়ে গেল, অতএব সেজন্যই তোমার ঘুমটা ভেঙেছে। সেজন্য আমার বন্ধুগণ, ইসলামের ভিতরে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে না নাই? লোকটা আমার বন্ধুগণ সব প্রশ্নের জবাব বলবে। ওই লোকটাকে সুন্দর নাম রেখেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্দরতম নামটাই রেখেছেন তিনি নাম রেখেছেন ওই যুবকটা, নামটা হলো দাউদ। কি নাম রেখে মুসলমান নাম রেখে ইসলাম কবুল করে সঙ্গে সঙ্গে উমরা হজের জন্য মক্কা মদিনা সফর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনা সফর করে আজকে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে, এই পৃথিবীতে কত নামি নামি দেশ আছে, কত দামি দামি দেশ আছে, কত বড় বড় শহর আছে বন্ধু। এই শহরগুলোকে অপেক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে, এই পৃথিবীর ভিতরে সবথেকে স্বাস্থ্যকর জায়গা হচ্ছে আমার আপনার রাসূল যেই জায়গায় শুয়ে আছে, মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার হাওয়া যত মেশকে আম্বরের মতো, মদিনার হাওয়া যত মেশকে আম্বরের মতো, কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী, মদিনার পাক মাটিতে শুয়ে আছে মোদের নবী, কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত মেশকে আম্বরের মতো, মদিনার মাটি যত মেশকে আম্বরের মতো, কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা,
আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ওই মক্কা মদিনা সফর করে উমরাহ সম্পাদন করে লোকটা বলতেছে, আমি আমার পৃথিবীর এই পৃথিবীতে আল্লাহ পাক যত দুনিয়া সৃষ্টি করেছে, জগৎ সৃষ্টি করেছে, সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আমি সফর করলাম। এখন আমার মনের ভিতরে আমি শান্তি পাইতেছি, এখন আমার মনের ভিতরে আমি স্যাটিসফাই হচ্ছি, শান্তি পাচ্ছি। আর আগে যত আমি গান গেতাম, টাকা অর্জন করতাম, এগুলো আমাকে কেউ শান্তি দিতে পারতো না। শান্তি আমি পেয়েছি ইসলাম কবুল করে, ইসলামের ভিতরে সব প্রশ্নের জবাব পেয়েছি, এবং ইসলাম কবুল করে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমি আমার মনের ভিতরে শান্তি পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আসুন ভাইয়েরা, আমাদেরকেও পৃথিবীতে যদি আমরা শান্তি অর্জন করতে চাই, ইসলাম অ্যাকসেপ্ট করে ইসলামের উপরে আমল করলেই, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর ইবাদত করলেই আল্লাহ পাক আমাদেরকে শান্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু দেখা যাচ্ছে অমুসলিম লোকেরা ধাপে ধাপে ইসলামকে কবুল করে, ইসলামের উপরে আমল করে তারা ইহকাল পরকাল ধন্যময় করে যাচ্ছে। আর আমরা মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের আজান হয়ে যায় মসজিদের ভিতরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন তোমাদের জন্য ঘুমের চাইতে নামাজটাই হলো শ্রেয়, নামাজটাই তোমাদের জন্য ভালো। কিন্তু আমরা উল্টে ঘুমের মধ্যে অচেতন হয়ে থেকে আমরা যেন জানিয়ে দেই না আমাদের জন্য ঘুমটাই হলো প্রিয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত করে সালাতের পরে। ও ভাই, সালাতের পরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমাদেরকে মুসলমানের সন্তান হয়ে এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ পাকের হুকুম সালাতটাকে কায়েম করে দিতে হবে, সালাতটাকে আমাদেরকে আদায় করতে হবে, নামাজটা আমাদেরকে পড়তে হবে। ওমার বন্ধুগণ, আসুন আজকে এই যুবক ভাইদের মাহফিল, যুবক ভাইদের প্রোগ্রাম, যুবক ভাইদেরকে একটু নসিহত করতে গিয়ে আমি কোরআনে কারীম থেকে আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আসুন দুটো আয়াত নিয়ে আমরা আল্লাহ পাক আমাদেরকে কি বলতে চান, কি আমাদেরকে শোনাতে চান, আমরা একটু আলোচনা করি। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর কোরআন পড়লে আপনি 1 নাম্বার পারা সূরাতুল বাকারা 286টি আয়াতের এ হচ্ছে 72 নম্বর আয়াত এবং 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। বলুন আল্লাহু আকবার। খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন, এখানে আল্লাহ পাক আমাদেরকে একটা ঘটনা শোনান। কি ঘটনা? স্মরণ করো তোমাদের সেই সময়ের কথা যখন নাকি একটা লোককে হত্যা করে, সেই হত্যা বিষয়টাকে গোপন করার চেষ্টা করছিল। আর আল্লাহ পাক বলেন আমার ইচ্ছে ছিল এটাকে প্রকাশ করে দেওয়া। এই জন্য পৃথিবীতে দেখবেন হত্যাকাণ্ড যখন হয়, অধিকাংশ হত্যাকাণ্ড 6 মাস, বছর, 2 বছর পরে হলেও কে হত্যা করেছে ওটা কিন্তু উদ্ঘাটন হয়ে যায়। কোরআন আয়াতের সাথে মিল আছে না? হয় সঙ্গে সঙ্গে এটা প্রকাশ পাবে কে তাকে হত্যা করেছে, নাইলে 6 মাস, 2 বছর, 5 বছর খোঁজ নিলে এখানে যদি সিবিআই তদন্ত হয় বেরিয়ে যাবে কে তাকে হত্যা করেছে।
যে কোনো হালতে এটা প্রকাশ পাবে, যত লুকাতে চান। আমার বন্ধুগণ, এই কথাটা